কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে দেখতেছেন ইমেজে ক্লিক করুন। তারপর এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করে নিন। তারপর এখানে দেখতেছেন লেয়ারে ক্লিক করুন। তারপর মিডিয়াতে ক্লিক করুন। তারপর এখান থেকে আপনি আপনার লোগোটি বেছে নিন বা আপনার ইমেজটি, যেমন ধরুন আমি এই ইমেজটি দেব। তারপর ইমেজটি একটু আমরা গোল আকার করব। গোল আকার করার জন্য এখানে দেখতেছেন ক্রপটিং, এটার উপর ক্লিক করুন। তারপর এখানে দেখতেছেন মার্ক, এটার উপর ক্লিক করে তারপর এখান থেকে গোল টিক চিহ্নতে ক্লিক করুন। তারপর ব্যাকে চলে আসুন। তারপর ইমেজটাকে এরকমভাবে এতটুকু নিয়ে আসুন। তারপর এদিক দিয়ে এতটুকু নিয়ে আসুন। আসার পর এখন দেখতেছেন আমাদের ইমেজের সাইজটা গোল হয়ে গিয়েছে। তারপর ইমেজটা ছোট করে নিব। ইমেজটা ছোট করার পর এখানে দেখতেছেন লেয়ারে ক্লিক করুন। তারপর মিডিয়াতে ক্লিক করুন। তারপর ইমেজে ক্লিক করে এখান থেকে একটি ইমেজ সিলেক্ট করে নিন। তারপর কালার চেঞ্জ করে নিন। তারপর এখানে দেখতেছেন ক্রপটিং, এটার উপর ক্লিক করে ইমেজটার সাইজ ছোট করেন। তারপর এখান থেকে গোল টিক চিহ্নিত ক্লিক করুন। তারপর ইমেজের সাইজটা একটু বড় করে নিন। বড় করা হয়ে যাওয়ার পর এখানে দেখতেছেন ইমেজটার উপর ক্লিক করে তারপর এখানে দেখতেছেন থ্রি ডট আইকন, এটার উপর ক্লিক করুন। তারপর এখানে দেখতেছেন সেন্ড টু ব্যাক, এটার উপর ক্লিক করুন। তারপর ইমেজটা একটু ছোট করে নিন। ছোট করার পর ইমেজটা ছোট করার পর এখানে দেখতেছেন লেয়ারে ক্লিক করুন। তারপর এখানে দেখতেছেন স্টিকার নামে একটি অপশন, এটার উপর ক্লিক করুন। তারপর স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসুন। আসার পর এখানে দেখতেছেন একটি অপশন, এটার উপর ক্লিক করুন। তারপর এখানে দেখতেছেন এটার উপর টিকমার্ক ক্লিক করুন। তারপর আমাদের ইমেজটা একটু এখান থেকে আমাদের ইমেজ এবং আমাদের কালারটা একটু পেঁচিয়ে নিয়ে আসবো। তারপর ভিডিওটা প্লে করব। দেখতেছেন একবার প্লে করে দেখি আমাদের ভিডিও ঠিক আছে। তারপর এখানে দেখতেছেন ইমেজের উপর ক্লিক করে তারপর ইন অ্যানিমেশনে ক্লিক করুন। এখানে দেখতেছেন পপ, এটার উপর ক্লিক করুন। এখন আমরা ভিডিওটা প্লে করে দেখি। আমাদের ভিডিওটা একটু ইমেজটা একটু সামনে আনতে হবে, আসতেছে। এখানে আমরা আরেকটা ইফেক্ট অ্যাড করব। এখানে দেখতেছেন লেয়ারে ক্লিক করুন। তারপর স্টিকারে ক্লিক করুন। তারপর এখান থেকে আমরা আরেকটি ইফেক্ট অ্যাড করব। এই যে এখান থেকে আমরা এই ইফেক্টটি অ্যাড করব। তারপর এখান থেকে ইফেক্টে ক্লিক করুন। তারপর ইফেক্টের সাইজটা বড় করে নিন। তারপর ইফেক্টটার ইমেজ একটু বড় করে নিন। তারপর এখান থেকে আমাদের সোজা করার পর এখন আমরা ভিডিওটা একবার প্লে করে দেখি। পর এখান থেকে আমরা আরেকটি ইফেক্ট অ্যাড করব। তারপর লেয়ারে ক্লিক করুন, স্টিকারে ক্লিক করুন। তারপর স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসুন। আসার পর এখানে দেখছেন এটি অপশন, এটার উপর ক্লিক করুন। তারপর এখানে লাস্টে একটি অপশন দেখতেছেন, এটার উপর ক্লিক করুন। তারপর এটা ফুল স্ক্রিন করে নিন। তারপর এখান থেকে আমরা এটা ছোট করে নিই, ছোট করে এখানে দিয়ে দিই। এখন আমাদের ভিডিওটা প্লে করি। দেখতেছেন আমাদের ইন্ট্রো ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এখন আমরা ইন্ট্রোতে একটি মিউজিক অ্যাড করব। মিউজিক অ্যাড করার জন্য এখানে দেখতেছেন অডিওতে ক্লিক করুন। তারপর এখান থেকে আপনি আপনার পছন্দের একটি মিউজিক দিয়ে দিন।
যেমন ধরুন আমি এই মিউজিকটি দিব। মিউজিকটি দেওয়ার জন্য এখানে একটি প্লাস আইকন আছে, এটার উপর ক্লিক করুন। দেখতেছেন আমাদের মিউজিকটি অ্যাড হয়ে গিয়েছে। এখন আমরা মিউজিকটির বাকি অংশ কেটে ফেলবো। তারপর এখানে দেখছেন টাইমিং লিঙ্ক, এটার উপর ক্লিক করে বাকি অংশটি কেটে ফেললাম। এখন আমরা একবার ভিডিওটি প্লে করে দেখি। এখন আমরা ভিডিওটি সেভ করব। সেভ করার জন্য এখানে ক্লিক করুন, তারপর সেভে ক্লিক করুন।